এবার চাঁদের 27 জন স্ত্রী মনে মনে চিন্তা করলো, স্বামী যা করেছে মোরাই ভালো, স্বামী যা করেছে এর মরাই ভালো। কিন্তু আবার মনে মনে চিন্তা করছে, যদি চাঁদ মরে যায় তাহলে তো আমরা বিধবা হয়ে যাব। তাই করলো কি, তাই চাঁদকে দিয়ে এলো কার কাছে না, শিবের কাছে। কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়, তাহলে সবার অভিশাপ লাগবে কিন্তু শিবের অঙ্গে লাগবে না বাবা। আর চাঁদ আর শিব সম্পর্কে কে ছিল? চাঁদের যে ঘরে বিয়ে, শিবেরও সেই ঘরে বিয়ে। তাহলে চাঁদ আর শিব সম্পর্কে কে হবে? ভাইরা ভাই, আমাদের বাঁকুড়ার ভাষায় সাড়ু ভাই। আর তাহলে চাঁদের স্ত্রীরা শিবের কে হবে? ঠাকুরজি, বয়সে বড়। তাই শিবের 27 জন ঠাকুরজি আজকে চাঁদকে নিয়ে এসেছে আজকে শিবের কাছে। শিব এই 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 ব্যাপার। তখন শিব মনে মনে চিন্তা করলো, বেটা যা করেছে এর মরাই ভালো। কিন্তু মনে মনে চিন্তা করছে, একেই তো আমার শ্বশুর বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না, একটু যদি ভাইরা ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিয়ে একটু যদি সম্মানটা বাড়ে। তাই শিব করলো কি, চাঁদকে তার কপালে ধারণ করলো। তাই ক্যালেন্ডারে ছবি দেখবেন বাবা, শিবের মাথাতে কিন্তু এক টুকরো চাঁদ আছে। এবার যেই না 15 দিন 16 দিন পেরিয়ে গেল, চাঁদ কিন্তু মারা গেল না, কারণ শিবের মাথাতে আছে। এবার চাঁদের 27 জন স্ত্রী নকল বিধবা সাজলো। নকল বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়েছে। দেবগুরু বৃহস্পতি বলছে, হ্যাঁ গো তোমরা 27 জন বিধবা কারা? বলছে, কেন গুরুদেব, আমরা ওই অভাগা চাঁদের স্ত্রী, ওকে অভিশাপ দিলে নো তো মরে গেল, একবার আমাদের কথাটা ভাবলেন না? তোমরা যে ঠিকই তো বলেছো মা, ও মারা গেল তো তোমরা বিধবা হয়ে গেলে, কি করা যায় বলো? তখন চাঁদের স্ত্রী বলছে, গুরুদেব যা হয়েছে হয়েছে, একটু কৃপা করে বলে দিন চাঁদ কি করলে তার দেহ পুনরায় ফিরে পেত। তখন দেবগুরু বৃহস্পতি বলছে, কেন চাঁদ তো মারা গেছে, যা শুনে কি করবে, তুমি একটু বলে তো দিন। বলছে, শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রীরা বলছে, গুরুদেব স্বামী মরে নাই, তাহলে কোথায় আছে? বলছে, শিবের মাথায়। তাই যতটুকু চাঁদ ছিল ওই চাঁদটাকে প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তাই নারদ মুনি ভগবানকে বলেন, প্রভু গো, চাঁদ যেমন প্রভাস নদীর তীরে যজ্ঞ করে তার পুনরায় দেহ ফিরে পেল, তাই তুমিও যদি প্রভাস নদীর তীরে যজ্ঞ করো, বৃন্দাবনবাসীদেরকে আবার ফিরে পাবে। তাই চলুন সবাই মিলে গাইব, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হাত ধরে সবাই, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন রে। আস্তে, জয় রাধে। এদের কীর্তন অনেক শুনলাম মা, এটা তোমরা আমার সঙ্গে গাইবে? হ্যাঁ, আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে, ঠিক আছে? আমি তো মাইক নিয়ে গেছি, তোমরা জোরে জোরে বলো, ঠিক আছে? আমি হাতে তালি দিই, আমি বলি, তারপর বলবে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, বলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, প্রেম যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জোরে বলো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বাহ, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলো, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মজাই। বাহ, আপনারা এত সুন্দর তালি দিচ্ছেন হাতে হাতে, এত সুন্দর আপনারা মন দিয়ে গাইছেন, খুব সুন্দর মায়েরা, খুব সুন্দর। বাবারা মনে মনে চিন্তা করবে, কই ঘরে তো এত আমাদের কথা শুনে না। জয় রাধে, যেগুলো আসরে অনুরাগের কথা শুনছি, জয় রাধে, এটা আমার কথা নয় বাবা, এটা ভগবানের কথা। আচ্ছা, স্ত্রীকে ইংরেজিতে কি বলে বলুন তো? হ্যাঁ দেখুন, এর ওয়াইফ নাই তা উত্তর দিয়েছে, জয় রাধে, ওয়াইফ। ওয়াইফ বানান কি? WIFE। এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি, বলবো? ডাব্লু তে হয় উইদাউট, আই এ হয় ইনফরমেশন, এফ এ হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম।
মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, না না আপনারা। জয় রাধে, হরে কৃষ্ণ। খেপার যদি খেপি ভালো না হয় তাহলে সাধন ভজন করে সুবিধে হয় না মা। মনে করুন স্বামী করছে একাদশী আর সেদিন স্ত্রী বলছে আমি করব দ্বাদশী, তাহলে সেবা হবে? সেবা করতে গেলে একসঙ্গে যুগল ভজন করতে হবে। তো সবাই মিলে গাইব গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল রে উলুধ্বনি মায়েরা প্রেম সে। হরি বল রে বদন হরে সবাই হরি বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। এর থেকে একটা দামি কথা বলি মায়েরা, এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের জোকা হয়ে পার হচ্ছে বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো ছেলেটাকে হাঁটাচ্ছ। তখন বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি, তাই ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের ঠাকুর পুকুর হয়ে পার হচ্ছে বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা হচ্ছে শোন খোকা তাহলে দুজনাতেই চেপে। এবার দুজনা চেপে যেই না আপনাদের এই বাইপাসটা নিয়েছে বাবা বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না তা বলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে খোকা একটা লাস্ট উপায় আছে। বলছে কি, বলছে ঘোড়াটাকেও হাঁটাবো আর আমরাও হাঁটবো। যেই না আপনাদের সামালি হাসপাতাল মোড়টা হয়ে পার হচ্ছে বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ, চাপো নাই হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম মা, কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই বাবা। আপনি হাত তুলবেন বলে দেখলি, কালকে বলে দেখলি কত ভক্তি। এটা শুধু আপনাদের এখানে নয় আমাদের ওইখানে। আচ্ছা বলুন তো ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো বলে দিয়েছে। জয় রাধে। কটা মুখ দিয়েছে? আর কান দিয়েছে কটা? ভগবান বলছে বল কম শোন বেশি। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে এক কানে নেবেন এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের সাধন ভজন করতে ছাড়বেন না মায়েরা। তাই সবাই মিলে গাইবো মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আশা, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, ওগো নাম সংকীর্তন গাই নরোত্তম, নাম সংকীর্তন গাই নরোত্তম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তাই আজকে নারদ মুনি বলছে প্রভু গো, যদি তুমি উদ্ধার পেতে চাও, তুমি যে পাপগুলো করেছো পাপের প্রায়শ্চিত্ত করতে হলে প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন। তখন ভগবান বলছে ঠিক আছে নারদ, আমি না হয় যজ্ঞটা করব, কিন্তু আমি যে নিমন্ত্রণ করব নিমন্ত্রণের পত্রটা দেবে কে? তখন নারদ মুনি বলছে কেন, এই তো আমি আছি, আমি স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন যাওয়া আশা করি, তাহলে আমিও তো দেবো।
তাই করেছে কি বাবা, আজকে কৃষ্ণ ভগবান আজকে প্রভাস যজ্ঞ করবে, তাই পত্র লিখতে শুরু করেছে কাকে কাকে নিমন্ত্রণ করবে। আর তখন চলে এসেছে দাদা বলরাম। দাদা বলরাম বলছে, হ্যাঁ রে ভাই কানাই, শুনলাম নাকি একটা যজ্ঞ করবি, নাম দিয়েছিস দান ব্রত যজ্ঞ। বলছে হ্যাঁ দাদা। তা কাকে কাকে নিমন্ত্রণ করছে একবার দেখা দাদা বলে কথা। এবার যেই না দেখিয়েছে বাবা, খুব মন দিয়ে শুনবেন জায়গাটা। জয় রাধে। ঠিক আছে থাক। জয় রাধে। আজকে যেই না কৃষ্ণ নিমন্ত্রণ করেছে বাবা, আজকে বলরাম এসে বলছে, হ্যাঁ রে কৃষ্ণ কাকে কাকে নিমন্ত্রণ করছে একবার দেখা। যেই না আজকে বলরাম বাবা দেখছে সবাইকে নিমন্ত্রণ করেছে, স্বর্গ মত্ত পাতাল সব জায়গায়, কিন্তু বৃন্দাবনের কাউকে নিমন্ত্রণ করে নাই। তখন দাদা বলরাম বলছে, হ্যাঁ রে কানাই, বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাওয়ার জন্য যজ্ঞ করছিস, আর বৃন্দাবনের লোককে নিমন্ত্রণ করি নাই। তখন কৃষ্ণ মনে মনে ভাবছে, দাদা গো আমি কেন নিমন্ত্রণ করি নাই জানো? বলছে কেন? যদি নিমন্ত্রণ করি নাই সেটা জেনেও যদি আসে, তাহলে ভাববো সত্যি এখন আমাকে ততটাই ভালোবাসে আগে যেমন ভালোবাসতো। আর যদি মনে মনে চিন্তা করে নিমন্ত্রণ করি নাই তাই যাব না, ওই নিমন্ত্রণে আসাই যদি না আসে, তাহলে ভাববো না ভক্তিটা এখন অনেকটাই কমে গেছে। তাই দাদা বলছে, শোন তুই যদি এইভাবে যজ্ঞ করিস আমি তো যজ্ঞে থাকবো না। বলছে তাহলে দাদা, তাহলে তোমার মতে আমি দুজনাকে যজ্ঞ করব। হাত জোড় করে বলছে, আর কাউকে করতে বলো না। বলছে কাকে কাকে? বৃন্দাবনের মা যশোমতী নন্দরানী আর বাবা নন্দরাজা। আর এবার পত্রটা দিয়েছে কাকে বাবা? নারদ মুনিকে। নারদ মুনি দেখছে সবাইকে নিমন্ত্রণ, কিন্তু বৃন্দাবনের মোটেই দুজন। নারদ মুনি বলছে, প্রভু আমার নাম নারদ, না রদ, আমাকে সহজে রদ করা যায় না। তুমি যে আমাকে পত্রটা দিয়েছো ভালোই করেছো, আমার স্বর্গরাজ্যে যাদের সঙ্গে বনি বোনা নাই তাদেরকে লিস্ট থেকে বাদ দিয়ে দেব। কিন্তু বৃন্দাবনে গিয়ে কি বলবো জানো? যে কি বলে, নয়নে দে খিব যারে নয়নে দেখিব যারে নিমন্ত্রণে দেব তারে। নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে। বলে নয়নে দেখিব দেখিব নিমন্ত্রণ দেবতারে। আমি নয়নে দেখিব যারে। আমি নিমন্ত্রণ দেবতারে। যেই না বলে দিয়েছে নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেবতারে, মনে মনে বলছে বাবা। আর কৃষ্ণ নারদ মুনিকে বলছে মনে মনের কথাটা, অন্তর্যামী গোবিন্দ তো মনে মনে কি বলছে সব কৃষ্ণ বুঝতে পেরে গেছে। তাই কৃষ্ণ বলছে, ও নারদ, তুমি মনে মনে যাহা যাহা ভাবিতেছ তুমি তাহাই তাহাই করিবে। এই না হলে তুমি ভগবান কত লীলা জানো তুমি, ও গো লীলাময় সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময় সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময় সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময় সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। তব চরণে প্রণতি আমার, হে গিরিধারী হে মুরারি। জয়তে
কেশব 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 মাধব হে গিরিধারে হে মুরারে কেশব মাধব হে গিরিধারে হে মুরারে। তাদের নিমন্ত্রণের পত্রটা দিয়েছে বাবা নারদ মুনিকে। এবার নারদ মুনি নিমন্ত্রণ করতে আসে কোথায়, বলে পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। আবার স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। বলে স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল, তারে পত্র দিল। আচ্ছা বলুন তো মায়েরা সাহস করে, প্রথমে ব্রহ্মাকে পত্র দিয়েছে, এবার কাকে দেবে? হ্যাঁ, হেন ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণুর করে দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। ব্রহ্মাকে দিয়েছে, বিষ্ণুকে দিয়েছে, এবার কাকে দেবে মা? হ্যাঁ, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথ দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথ দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথ দিল। আর ভোলানাথকে যেই না পত্রটা দিয়েছে বাবা, ভোলানাথ তো জীবনে কোনোদিনও নিমন্ত্রণ পাই নাই, কেউ নিমন্ত্রণই করে নাই। তাই ভোলানাথ নারদ, নারদ আমার হাতে যেটা এটা দিলে এটা কি গো? বলছে আমাদের ভগবান কৃষ্ণ যজ্ঞ করছে, তাতে তোমার নিমন্ত্রণ। ভোলানাথকে শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করেছিল, তাতে নিমন্ত্রণ করে নেই বাবা। জয় রাধে। শ্বশুর মশাই দক্ষ রাজাকে, এখানে তত্ত্বটা বলে দিই, শ্বশুর মশাই দক্ষ রাজা একটি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞটার নাম দিয়েছিল দক্ষ যজ্ঞ। সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু ভোলানাথকে বেছে বেছে বাদ দিয়েছিল। আর এর পেছনেও বাবা ওই নারদেই দায়ী, এর পেছনেও নারদেই দায়ী। নারদ কোনোদিনও যোগ করতে শিখে নাই বাবা, শুধু বিয়োগই করেছে। জয় রাধে। ভোলানাথ নারদকে বলেছিল, নারদ আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করে নাই, এর পেছনে বাবা তুমিই দায়ী। কি করে একটু বলে দিই। এই দক্ষ যজ্ঞের কিছুদিন আগে ভৃগুমুনি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে শিবেরও নিমন্ত্রণ ছিল, বিষ্ণুর যত যত দেবতা সবার নিমন্ত্রণ ছিল, তার সঙ্গে শিবেরও ছিল, শিবের শ্বশুর মশাইয়েরও ছিল। যজ্ঞ হচ্ছে, শিব বসে আছে শিবের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে, কৃষ্ণ বসে আছে কৃষ্ণের সিংহাসনে। আর সেই সময় এসেছে কে না, শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা বাবা, তাই আজকে করলো কি সব দেবতারা আজকে শিবের শ্বশুর মশাই বলে দক্ষ রাজাকে সম্মান দেওয়ার জন্য সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু যা শ্বশুর মশাই সে নিজেই উঠে দাঁড়ায় নাই। শিব গদি ছাড়ার লোক নয়, যদি একবার বসে যায় সহজে উঠতে চাই না মা। আর এগুলোই তো নারদ মুনি খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজার হাতটাকে ধরে পরে আড়ালে নিয়ে গিয়ে, জয় রাজা মশাই, একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন, বয়সের কোনো আধার কার্ডেই নেই, তারপর আবার সম্মান দিতে জানে না। বলে কেন? বলে ভালো করে যে দেখুন, শিবের শ্বশুর মশাই বলে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আপনার ছোট জামাই শিব নিজে উঠে দাঁড়ায় না, এ তো আপনার ঘোর অপমান। তখন দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে, নারদ তো ভাই ঠিকই বলেছে, তো ঘোর অপমান। তার নারদ কি করা যায় বলো তো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি তো এইটাই চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। বলছে শোনো, আপনার শ্বশুর মশাই আপনাকে নিমন্ত্রণ করে নাই, আপনার ওই যে জামাই আপনাকে দেখে উঠে দাঁড়ায়নি, তার একটাই অনুরোধ, কি যদি প্রতিশোধ নিতে চান তাহলে কিছুদিনের মধ্যে আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ, আর বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিয়ে দিন, হিসাব করাবো। তাই শ্বশুর মশাই যুদ্ধ করেছিল, শ্বশুর মশাই যজ্ঞ করেছিল বাবা, তাও কিন্তু ভোলানাথকে নিমন্ত্রণ করেন নাই। তাহলে ভোলানাথ নিমন্ত্রণের মর্মই জানে না। তাই যেই না পত্রটা পেয়েছে নারদ, নারদ এটা কি গো? বলছে কেন, আমাদের কৃষ্ণ নিমন্ত্রণ করেছে তোমাকে প্রভাস যজ্ঞ করবে। যেই না শুনেছে ভোলানাথ চিতে লাগিল, ভোলানাথ চিতে লাগিল, চিতে লাগিল, ভোলানাথ চিতে লাগিল, নাচিতে লাগলে, নিমন্ত্রণের পত্র নাচিতে লাগলে, নিমন্ত্রণের পত্র নাচিতে লাগলে। আর কথায় আছে বাবা, ভোলানাথ যখন নাচে ত্রিভুবন তখন কাঁপে। যেই না নেচে দিয়েছে, সব 33 কোটি দেব দেবতা একসঙ্গে চলে এসছে।
বলছে ভোলানাথ নাচছো কেন? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে মেঘ না চাইতেই জল, আর পার্সোনাল কারো কাছে যেতে হবে না, তাই আজকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে না না তাহলে এখানেই নিমন্ত্রণটা সেরে দিই। শোনো শোনো স্বর্গবাসী, স্বর্গবাসী শোনো দিয়াম, শোনো দিয়াম, ভগবানের প্রভাস যজ্ঞে সবাকার নিমন্ত্রণ, তোমাদের সবাকার নিমন্ত্রণ। সব দেবতারা বলছে হ্যাঁ গো ভোলানাথ নাচলে কেন? বলছে আমার শ্বশুর মশাই নিমন্ত্রণ করেন, অথচ কৃষ্ণ নিমন্ত্রণ করেছে। তাই সবাইকে আর পার্সোনাল বাচিক বাচিক করে কারো কাছে গেল না, একত্রে বলে দিল শোনো শোনো স্বর্গবাসী শোনো দিয়াম, ভগবানের প্রভাস যজ্ঞে সবার নিমন্ত্রণ। বলে দিয়ে তো চলে গেল বাবা। এবার গেল কোথায় না পাতালে, পাতালে বাসুকি নাগ সহ সবাইকে নিমন্ত্রণ করলো। আর এবার কোথায় যাচ্ছে? যার জন্য এই যজ্ঞটা করা, কোথায় যাচ্ছে? হ্যাঁ তুমি সবাই মিলে আমরাও বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণ বলে সবাই দুটি বাহু তুলে চলো চলে যায়, সবাই মিলে করতালি সভা দিয়ে বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলে চলে যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যায় বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যায় বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলে চলে যায় বৃন্দাবনে। নামেতে নেই কোন ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি, নামেতে নেই কোনো ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। নামেতে নেই কোন ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। আমি পিঞ্জর খুলে দিয়েছি, প্রলুধ্বনি হবে সবাই মিলে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে ওরে। আর কতদিন সেটাছি, আর কতদিন সেটাছি, আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে। প্রেম সিংদাই গৌর হরিব। একদিন খাঁচা ছেড়ে যাবি গেলে। আর কতদিন, হো হো হো, আর কতদিন, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে ওরে। আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি গেলে।